আধ্যাত্মিক সাধনা কখনোই রূপের সাধনা হইতে পারে না। তাহা সমস্ত রূপের ভিতর দিয়া চঞ্চল রূপের বন্ধন অতিক্রম করিয়া ধ্রুব সত্যের দিকে চলিতে চেষ্টা করে। ইন্দ্রিয়গোচর যে কোনো বস্তু আপনাকেই চরম বলিয়া স্বতন্ত্র বলিয়া ভান করিতেছে। সাধক তাহার সেই ভানের আবরণ ভেদ করিয়া পরম পদার্থকে দেখিতে চায়। রবীন্দ্রনাথেরই লেখা রূপ ও অরূপ প্রবন্ধটি থেকে কিছুটা অংশ একটুখানি পড়ে শোনালাম। এটা পড়ে শোনাবার একটা কারণ আছে। প্রথমত আপনাদের সকলকে স্বাগত জানাই প্রভাত উৎসবের দ্বিতীয় ঋতুর অন্যতম একটি পর্বে। দ্বিতীয় ঋতুর শুরুটা হয়েছিল আমাদের নববর্ষের পর্বে, এবং নববর্ষ মানেই তো নতুনকে আলিঙ্গন করে নেওয়া, পুরাতনের সাথে সাথে। সেরকমই খাপছাড়ার পরিবার এবারে ভেবেছে প্রভাত উৎসবে একটি নতুন অধ্যায়ের সংযোজন হবে। আমরা রবিবারের পর্বগুলোতে রবীন্দ্রনাথ ঠাকুরের গান তো অবশ্যই শুনি, এবারে কথাও শুনব, যে সমস্ত কথা আমাদের অনেক অজানার মাঝে জানাকে উদ্ঘাটন করে। অসীমের মাঝে সীমা বা সীমার মাঝে অসীম, রূপ থেকে রূপাতীতে নিয়ে যায়, এবং সেই সব কিছুকেই যেন সাঁকোর মতো জুড়ে রেখেছে অধ্যাত্ম চেতনা। আর এই চেতনাকে অন্তত আমার মনে যে মানুষটি জাগ্রত করেছেন তার বইটি পড়ে আমার সেই চেতনা জাগ্রত হয়েছে। এখন আমাদের সঙ্গে আমাদের স্টুডিওতে প্রভাত উৎসবের এই প্রভাতে যে মানুষটি রয়েছেন তার গবেষণার বিষয়ই রবীন্দ্রনাথের গানে অধ্যাত্ম চেতনা। শব্দটা আপনাদের কাছে একটু ভারী শোনালেও বোধহয় কোথাও গিয়ে ওই বড় সহজ নয় বোঝা, কিন্তু তাই জন্যেই সে অসীম। আর আমরা সেই অসীমের পানেই বারবার হাত বাড়াতে চাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক এবং রবীন্দ্রসঙ্গীত শিল্পীও। আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক ডক্টর রুমা মিত্র। দিদিকে স্বাগত জানাই। শুভ নববর্ষ, কেমন আছেন? ঠিকই আছি, চলে যাচ্ছে। বিশেষ করে যাদের কাছে সুর আছে, রবীন্দ্রনাথ আছেন, তো খুব সুন্দর চলে যাওয়ার কথা, তাই চলে যাচ্ছে, ভালোই আছে। একেবারেই তাই। আমি যে কথাটা বলেই শুরু করলাম, সরাসরি প্রসঙ্গে আসছে এই কারণে যে আমার মনে হয় যে আমরা যদি বিষয়টা সম্পর্কে দর্শকদের কাছে একটু আলোকপাত করি, তাহলে আমরা আজকে কিভাবে আলোচনাটা সাজাতে চলেছি দর্শকরাও আমাদের সঙ্গে খুব সহজে সংযুক্ত হতে পারবে। অধ্যাত্ম চেতনার আলোকে রবীন্দ্র গান, এই বিষয়টা প্রথম যখন আমি বইটা হাতে পেয়েছিলাম আমার এখনও বলতে গিয়ে গায়ে কাঁটা দিচ্ছে। আমি সকলকে অনুরোধ করব এই বইটা সংগ্রহ করতে, তার কারণ এই বইটা সংগ্রহ করার মতোই বই। কেন আমি প্রথমে একটুখানি আমার অভিজ্ঞতা বলে আপনার কাছ থেকে ধীরে ধীরে কিছু মানে জানতে চাইব। একদম। যেমন আমি যখন আমার মনে আছে বিসর্জন পড়ছি, বিসর্জন পড়তে পড়তে আমার খুব মনে হয়েছে যে কোথাও গিয়ে রবীন্দ্রনাথের দর্শনের মধ্যে আমরা একটা জৈন দর্শনের প্রভাব পাচ্ছি, কিন্তু সেই মনে হওয়াটা কতটা যুক্তিসঙ্গত সেটা তখন বুঝতে পারিনি। আমি যখন আপনার বইটা ভালো করে পড়লাম এবং সেখানে বিভিন্ন বৌদ্ধ দর্শন, জৈন দর্শন, বৈষ্ণব দর্শন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে রবীন্দ্রনাথ যেভাবে অনুপ্রাণিত হয়েছেন, এবং রবীন্দ্রনাথের দর্শন তো বৃহৎ, উপনিষদ বেদ থেকে শুরু করে সমস্ত কিছুর দর্শন যেন অন্য রকমভাবে সেখানে প্রতিস্থাপিত হয়েছে বা প্রথিত হয়েছে।
তো বিষয় বৈষ্ণব দর্শন হ্যাঁ আরও একটা হ্যাঁ বৈষ্ণব দর্শন তো বেশি করে ওই যেটা প্রথমেই বললাম বড় সহজ নয় এ বোঝা, একদম। সেই কথাটা আপনার বইতেও আমি পেয়েছি বারবার। তো আপনাকে প্রথমে যেটা জিজ্ঞেস করব যে এই বিষয়টা নিয়ে কেন মনে হলো যে গবেষণা করবেন এবং সেখান থেকে একটা বই? তাহলে একটু আগে থেকে বলতে হয়। রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় থেকে যখন আমি রবীন্দ্রসঙ্গীত নিয়ে পড়াশুনো করছি, একদম শেষের দিকে, লাস্ট ইয়ার হয়তো, তখন আমি এক দিদির সান্নিধ্যে আসি। তিনি বিশ্বভারতীরই প্রাক্তন অধ্যাপিকা ডক্টর কাবেরী কর। হ্যাঁ কাবেরীদি ধ্রুপদের মানুষ। তা ওনার কাছ থেকে আমি কিছু শিখতে হয়তো পারিনি, কিন্তু ওনার গানটা আমি শুনতাম এবং আমার যেন কোথায় মনে হতো যে এটার মধ্যে যা জগতে যেভাবে আমরা গানকে শুনছি তার থেকে যেন জগতের বাইরে যেন অন্য কিছু আছে, তার একটু আভাস পাচ্ছি। তারপরে ওনারই সান্নিধ্যে থাকতে থাকতে ওনার গুরুজি ডাগার ঘরানার উস্তাদ রহিম ফহিমুদ্দিন খাঁ ডাগার, তাঁর গান শোনার আমার সৌভাগ্য হয়। এবং বিশ্বাস করবে না আমি বললে যে সে গান যখন আমি শুনি, তারপরে যখন আমি সঙ্গীত চিন্তা নিয়ে পড়াশুনো করতে আরম্ভ করি, আমাকে কিন্তু কাউকে বুঝিয়ে দিতে হয় না যে সঙ্গীত চিন্তায় কী বলা আছে। অর্থাৎ তিনি যা গাইছেন তার মধ্যে থেকে যা আমি উপলব্ধি করছি, সেই উপলব্ধি সঙ্গীত চিন্তায় রবীন্দ্রনাথের সম্বন্ধে তার তো একটা দর্শন ওখানে নানাভাবে বলা হয়েছে, সেটা হুবহু মিলে যাচ্ছে, হুবহু। তো সেই থেকে আমার মনে হলো যে আমি যদি গবেষণা করি তাহলেই, তখন মনে হয়েছিল ধ্রুপদ নিয়ে, যেহেতু ধ্রুপদ বিষয়টা, সেটা নিয়ে করব। পরবর্তীকালে তো এগুলো তো জমা দিতে হয়, তারপরে বিভিন্ন বিদগ্ধ মানুষরা সিদ্ধান্ত নেন নামটা কি হবে। ওনারা করে দেন এটার নাম অধ্যাত্ম চেতনার প্রকাশ রবীন্দ্রনাথের গানে। হ্যাঁ, তো এইবার তখন কিন্তু আমার বিষয়টা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়, কারণ আমি যেটা চেষ্টা করছিলাম ওই নাদ ব্রহ্মা ওম যে জিনিসটা, এটা একটা আধ্যাত্মিকতা, নিশ্চয়ই আধ্যাত্মিকতার কথা বলছে, কিন্তু অধ্যাত্ম চেতনা সম্বন্ধে ভালো বই খুঁজে পাওয়া তখন একটু কঠিন মনে হয়। কিন্তু যাই হোক, পরবর্তীকালে বিভিন্ন গুণীজনদের সান্নিধ্যে এসে আমি এই অধ্যাত্ম চেতনার উপর বহু ভালো বই পাই এবং তখন আমার কাজটা করতে কিন্তু খুব সহজ হয়ে যায়। যে রবীন্দ্রনাথের গানের মধ্যে কেন বারবার বলছেন যে ধ্রুপদ পরম্পরাগত যে সঙ্গীত রীতি, তাকে আমরা এড়িয়ে গিয়ে কোনো নতুন সৃষ্টি করতে পারবই না। তো এইখানে আমাদের মনে রাখতে হবে, উনি তো খুব বেশি খেয়ালকে যে সেইভাবে টেনে নিয়েছিলেন তা নয়, কিছু গান নিশ্চয়ই আছে, কিন্তু খেয়ালের অতিরিক্ত তানকর্তব্য তার মনে হয়েছিল যে একটু যেন সংযত হওয়া দরকার। তাই রবীন্দ্রনাথের এই সঙ্গীত চিন্তাতে বারবার দেখবে যে সংযম, এই সংযম কথাটা বারবার ঘুরে ফিরে আসছে। এই সংযমটা কিন্তু ধ্রুপদ গানের মধ্যে আছে। তুমি হয়তো বলবে এখন যে ধ্রুপদ গান শুনছি সেগুলো কি সংযমের কথা বলছেন? না, আমি যে ধ্রুপদ গান শুনেছি বা বিভিন্ন গুণীজনরা যে গান শুনেছেন, সেখানে সংযমটাই বড় কথা। সেখানে কি তারা তান কর্তব্য করতে পারতেন না? পারতেন, কিন্তু আমি তান কর্তব্য করতে পারবো, অথচ আমি সেটাকে ধরে রাখছি একটা বড় উদ্দেশ্যকে সাধন করার জন্য। এইটাই হলো সংযম। অর্থাৎ সুর যারা বিস্তার করেন তাদেরও কিন্তু সংযমী হওয়ার ভীষণ দরকার। মানে সবটাতেই আমি আপনার কথা শুনতে শুনতে সেটাই ভাবছিলাম যে রবীন্দ্রনাথের প্রতিটা রচনায়, গান বলুন, উপন্যাস বলুন, নাটক, কবিতা, পরিমিতি বোধ বা সংযম, এই যে কথা আমরা বলছি, এইটা ভীষণভাবে দেখা যায় এবং সুর প্রয়োগের ক্ষেত্রেও আমরা সেটা পাই। এই প্রসঙ্গে আমার এই পরিমিতি বোধের সঙ্গেই তো কোথাও গিয়ে মানব চেতনার একটা দৃঢ় সংযোগ রয়েছে, বন্ধন রয়েছে। আপনার বইতে একটি জায়গায় আমি একটা শব্দ আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে মানব চেতনার উন্মেষণ, এবং সেটা আধ্যাত্মিকতার আলোয়। এইটা যদি আপনি একটুখানি আমাদের দর্শকদের জন্য একটু সহজভাবে আমরা যদি অনেক আগের যুগে যাই, বেদ উপনিষদের যুগে, সেখানে যদি
বিভিন্ন যে শ্লোকের মধ্য দিয়ে বলা হয়েছে যে কথাগুলো, আমরা জানি যে রবীন্দ্রনাথ দেখবে ছোটোবেলা থেকেই তার বাড়ির পিতার জন্য বিশেষত মহর্ষিদেব গায়ত্রী মন্ত্র করাচ্ছেন, তার মধ্যে থেকেই যে মানে তুমি কোনো কিছুতে মা গৃধ, হ্যাঁ হ্যাঁ, কস্য সিদ্ধানম, তুমি লোভ করো না, তুমি জগতের মধ্যে থেকে নিজের আনন্দটা খুঁজে নাও, জগতে বন্ধনের মধ্যেই মুক্তি খুঁজছেন। ওনার এই ছোটোবেলার পরিবেশটাই পেয়েছেন উনি, যেখানে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো একদমই কাজ করেনি ওনাকে, মানে খুব স্বাভাবিকভাবে অনেক ভাই বোনের মধ্যে মানুষ হচ্ছেন। অথচ দেখো মহর্ষি দেবেন্দ্রনাথ ওই ছেলেটিকেই কিন্তু টেনে নিয়ে গিয়ে হিমালয় চলে যাচ্ছেন। হ্যাঁ, তিনি বুঝেছিলেন কিন্তু এই ছেলেটি ভীষণভাবে বুঝতে সম্মত মানে মানে পারছে, সক্ষম হচ্ছে যে এই যে ভারতীয় দর্শনের যে ধারাটা, এটা কিন্তু ওর মধ্যে বয়ে চলেছে এবং এটাকে ও এগিয়ে নিয়ে যাবে। এবার দেখো একটি ধারাবাহিকভাবে, আমরা তো বেদ উপনিষদ বলছি, তারপরে ধারাবাহিকতার সূত্রে আস্তিক নাস্তিক, এখানে যেমন বেদে ব্রহ্মকে বলা হচ্ছে, উপনিষদে ব্রহ্মকে বলা হচ্ছে। এই প্রসঙ্গে বইতে আপনি খুব সুন্দর ছক করে বুঝিয়েছেন। আমি বলবো যে দিদির কথাটা যখন আপনারা শুনছেন, তার সঙ্গে সঙ্গে যদি একটু ছকটাও দেখেন, তাহলে আমাদের অনেকের কাছে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যেমন ধরো আস্তিক ব্যাপারটা আমরা সাধারণভাবে কি বুঝি, যে ঈশ্বরে বিশ্বাস, আর নাস্তিক মানে ঈশ্বর বিশ্বাস নয়, এটা কিন্তু তা নয়। ঠিক, এটা হচ্ছে বেদে বিশ্বাস করতেন না যারা, তারা নাস্তিক। বুঝতে পারছো তো? যেমন ধরো বৌদ্ধরা, আবার নাস্তিকের মধ্যেও অংশত নাস্তিক, সম্পূর্ণ নাস্তিক। বৌদ্ধরা ছিলেন অংশত নাস্তিক, আর চার্বাকরা সম্পূর্ণ নাস্তিক। যে কারণে এই যে ভাগগুলো, যদি সমস্ত কিছু ভাঙতে 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 বৈষ্ণব চেতনা আসছে, শাক্ত পদাবলীর কথা আসছে, সমস্ত কিছুকে উনি কিভাবে প্রথাগত পড়াশুনো না করেও সমস্ত বাড়িতে বই, চারিদিকে বই রয়েছে, সেগুলোকে আড়ালে আবডালে, এমনকি উপন্যাসও পড়তেন কখনো লুকিয়ে চুরিয়ে। হ্যাঁ, বৈষ্ণব পদাবলী তার হাতে এসে গেছিল, সেইটা পড়লেন। তখন তার ওটা পড়ে বোঝার মতো বয়সও ছিল না। উনি বলেইছেন যে আমি না বুঝেই হয়তো পদাবলীর গানগুলো লিখি। মানে জ্যোতিদাদার বাড়িতে বইয়ের তাকে দেখেছেন এবং তখন বইটা পড়তে শুরু করেছেন। সেখান থেকে যে কিভাবে পদাবলী সাহিত্যের ওই অনুপ্রাণ একদম ভাবাই যায় না। এক একটা পদ, এক একটা ছন্দ, তখনকার যে বিভিন্ন ধরনের ছন্দ ছিল, সেইগুলোকে আয়ত্ত করা। কি হয় বলো তো, এই বোধগুলো যদি না থাকে না, এই ছন্দের উপরেই যে তিনি ওই গানটা স্থাপন করছে, এই শিক্ষাটা যদি ছেলেমেয়েরা না পায়, তাহলে চাইবে এর থেকে ভালো কিছু করতে। হতেই পারে ভালো, কিন্তু ওই ছন্দকে ছেড়ে অন্য কিছু ভালো থাকা, কেননা ওই সময় ওটাই প্রাসঙ্গিক ছিল, ওটারই দরকার ছিল। ওই ছন্দ, যে তোমার বিদ্যাপতি, জয়দেব, হ্যাঁ, এরা বিদ্যাপতি, জয়দেব, গোবিন্দদাস, চণ্ডীদাস প্রত্যেকের থেকে অনুপ্রাণিত, এবং তার পদাবলী দেখলেই বোঝা যাবে যে কিভাবে সেই ছন্দগুলোকে নিয়ে নিজে, যেটা যে রাধার অভিসার, কখনো মান, কখনো তার পূর্বরাগ, এই জিনিসগুলো তিনি কিন্তু ফুটিয়ে তোলেন। অর্থাৎ দেখো, ভারতীয় দর্শনটাকে তিনি পুরো আত্মস্থ করে ফেলছেন। সে কি উপনিষদ, উনি তো অসম্ভবভাবে উপনিষদের বিশ্বাস করতেন, উপনিষদের শ্লোকগুলোকে মানে অন্তর থেকে, শ্লোক পড়ে নেওয়া নয়, অন্তর থেকে বিশ্বাস করতেন, এবং সেটাকে তারই প্রতিফলন তিনি তার গানে করতে চাইতেন। যখন তিনি বাউল গান শুনছেন, তখন বলছেন, আরে এই তো শিক্ষিত কথা নয়, অথচ এই মানুষদের মধ্যে তো সেই উপনিষদেরই অন্তরতম হৃদয় মাত্রা, ওই একই তো কথা। আমার মনের মানুষ, অর্থাৎ আমার মনের মানুষ আমার মনেই আছে, আমি কেন বাইরে তাকে খুঁজবো? এইটাই তো বড় কথা, এইটাই তো মানব চেতনার উন্মেষণ। আমরা এইটা ভুলে যাই। তিনি যখন বলেন তার গানে যে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে, এই আমিটা ডুববে, তবে তো রবীন্দ্রনাথের গান শেখা শুরু, রবীন্দ্রনাথের গান বোঝা শুরু। কি দারুণ বললেন এটা, মোর আমি ডুবে যাক নেমে। এই মানব চেতনার উন্মেষণের এটাই পথ। এবং রবীন্দ্রনাথের পথ বিষয়ক লেখাতেও আমি কোথাও গিয়ে এই আধ্যাত্মিকতা খুঁজে পেয়েছি। একদম, শুধু পদ বিষয়ক কেন বলবো,
মানে সব রকম লেখাতেই যেহেতু উপনিষদ থেকে ওইভাবে অনুপ্রাণিত হয়েছেন, সেই জন্যে উপনিষদের সেই প্রভাব। এবং এই প্রসঙ্গে যেহেতু আমরা দর্শন নিয়ে কথা বলছিলাম দিদি, বৌদ্ধ দর্শনের কথা আলাদা করে একটুখানি যদি উল্লেখ করেন আপনি, তার কারণ প্রচুর নাটক, প্রচুর গল্প, এবং আমরা আলাদা করে যেমন আমার নটির পূজার কথা খুব বলতে ইচ্ছে করছে। সেটা একটাই কারণ যে উপনিষদে যে ব্রহ্মের কথা বলা হচ্ছে সেই ব্রহ্মকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না, তাকে উপলব্ধি করার বিষয়। বুদ্ধদেব সেই জায়গাটায় দেখলেন যে যেভাবে ওটার সমস্ত কিছুরই তো অপব্যবহার আছে, তো অপপ্রয়োগ আছে। যখন সেটা খুব বেশি মাত্রায় হয় তখন একজন আসেন যিনি কিন্তু সমাজের মানে হালটা ধরেন যাকে বলে। তো বুদ্ধদেব বোধহয় সেই সময় উনি এই মহামানব হিসেবে এই কাজটা করেছিলেন। এই তীরবিদ্ধ হয়ে যখন পাখি মরে পড়েছিল তখন তার মনে হয়েছিল যে এটা কী রক্তপাত, রাজার ছেলে রাজ্যপাট ছেড়ে, স্ত্রী সন্তান সব কিছু ছেড়ে তিনি বেরিয়ে পড়লেন পথে, এবং মানুষের মধ্যে দিয়ে মানুষের দুঃখকে, এত দুঃখ তিনি দেখছেন যে একে কী করে জয় করব, একে কী করে জয় করব, জীবনের মধ্যে দিয়েই জয় করতে হবে। এবং সেটা তিনি ওই নির্বাণ লাভ করেছিলেন এবং বুঝেছিলেন মোক্ষ লাভ যখন তার হলো, যে কারণে তিনি যখন তার কাছে যখন একজন আসছে, তারই কোনো সাধারণ মানুষ হিসেবে এসে বুদ্ধদেবকে জিজ্ঞাসা করছেন যে আমার হয়তো মৃত্যুকাল উপস্থিত, আমি সে পারিপার্শ্বিকের সঙ্গে খুব একটা ভালোভাবে মানাতে পারে না, বা বিভিন্ন যারা রয়েছে আশেপাশে প্রতিবেশী তাদের সাথে বিরোধে বাঁধে, এরকম কিছু একটা হয়। তখন বুদ্ধদেব তাকে বলেছিলেন, আমার পড়া জিনিস, যে তোমার কিন্তু আর বেশি দিন নেই, তোমার মৃত্যু কিন্তু আসন্ন, তুমি এর মধ্যে যা করার করে আমার কাছে এসো। অদ্ভুতভাবে তার একটা পরিবর্তন হয়। সে তার লোকালয়ে ফিরে গিয়ে সুন্দর ব্যবহার সব কিছু করে যখন কিছুদিন পরে এসে উপস্থিত হলো, বুদ্ধদেবকে জিজ্ঞাসা করছে, কই আমার তো মৃত্যু আসেনি, তা তোমার কেমন হলো? বলে আমার তো খুব ভালো কাটলো কটা দিন, আমি তো সকলের সঙ্গে মিলে মিশে কি সুন্দর আনন্দে রইলাম। তো এই জিনিসটা আলটিমেটলি কিন্তু আমরা সেই দিকেই যাচ্ছি, কিন্তু আমরা মানুষের মধ্যে মিশে তাকে আপন করে নিতে পারছি না। নিজের অহংকার, নিজের আকাঙ্ক্ষা পূরণের জন্য যে কাজগুলো করছি, তাতে তিনি বলছেন যে মৃত্যু আসবেই, সেটা হলো প্রথম বাণ। আর যে অতিরিক্ত আঘাতটা, যে তোমার কাজের জন্য যেটা নির্ভর করছে, সেটা কিন্তু দ্বিতীয় বাণ। প্রথম বাণটা আমরা এড়াতে পারবো না, কিন্তু এই দ্বিতীয় বাণটাকে কিন্তু আমরা অবশ্যই এড়িয়ে যেতে পারি আমাদের কর্ম দিয়ে, একদম আমাদের ধর্ম দিয়ে। এইটাই তো মানব চেতনার উন্মেষণ। এবং এটা রবীন্দ্রনাথ ভীষণভাবে লক্ষ্য করেছিলেন যে মহামানব বুদ্ধদেবকে তিনি কতবার বুদ্ধ গয়ায় গিয়ে বোধহয় কোথাও সাষ্টাঙ্গে প্রণাম রবীন্দ্রনাথ করেছেন বলে মনে হয় না, কিন্তু বুদ্ধ গয়ায় তিনি অনেকবার গেছেন এবং ওখানে কিছু গানও রচনা করেন। তার নাটকের মধ্যে প্রভাব ওই একই জিনিস নটির পূজায় পূজারিনী যেভাবে বলে, চণ্ডালিকাতে আরো অনেক প্রচুর কবিতা রয়েছে, এবং নাটকের ক্ষেত্রে নাটকের গানে ছোট কবিতা অনেক কিছুতে রয়েছে পূজারিনী। হ্যাঁ। আধুনিক ও সাবেকি ডিজাইনের সোনা ও রূপোর অলংকার এবং গ্রহরত্নর ক্রয় বিক্রয়ের অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান স্বর্ণকুঠি জুয়েলার্স। আপনার পুরনো সোনার পরিবর্তে নতুন হলমার্ক সোনার অলংকার ক্রয় বিক্রয়ের যোগাযোগের একমাত্র ঠিকানা স্বর্ণকুঠি জুয়েলার্স, 125/B বিপিন বিহারী গাঙ্গুলি স্ট্রিট, বউবাজার, কলকাতা 7,12,000। যোগাযোগের নম্বর 9831154755 এবং 9073318025। অফিসে কাজের চাপ, ওয়ার্ক লাইফ আর অফিস লাইফ ব্যালেন্স করতে আপনি হতাশাগ্রস্ত? আপনি কি মানসিক অবসাদে ভুগছেন? না, হতাশ হবেন না। একটু নিয়মানুবর্তিতা আর ওয়ার্কশপের মাধ্যমে পেয়ে যান ভালো থাকার নতুন ফর্মুলা।
যোগাযোগ করুন স্ক্রলে দেওয়া নাম্বারে। আমরা এবার যেটা জানতে চাইবো যে কবিতার মধ্যে আমরা এগুলো সার্বিকভাবেই আলোচনা করছি, কিন্তু একটু আলাদা আলাদা করে বলতে চাইবো। একটি লাইন যেমন আমি আলাদা করে, আমার খুব প্রিয়, এটা চৈতালি কাব্যগ্রন্থের পুণ্যের হিসেবের, যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। আমি এই বাক্যটা কেন বললাম, তার কারণ অধ্যাত্ম চেতনা বা আধ্যাত্মিকতা বলতেই আমরা সার্বিকভাবে সাধারণ মানুষ যারা ওপারে রয়েছেন ক্যামেরার, বা আমরা খুব পূজা বা নিবেদন, সমর্পণ এবং খুব ভারী করে বিষয়টাকে দেখি। কিন্তু আসলে এই যে যেটা আপনি বলছিলেন একটু আগেই, যে একদম। সকলের সঙ্গে মিলে যাওয়া, সবার রঙে রং মেশাতে, এই যে মিশে যাওয়া বা মিলে যাওয়া, বা দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ঐক্যবদ্ধ বা একাত্ম হয়ে যাওয়ার বন্ধনটুকু, বা আরেকটা কথাও বলবো, ওই বন্ধনের মধ্যে মুক্তি, এইটা আমরা কোথাও গিয়ে উপলব্ধি করতে পারি না। দেখো তুমি, হ্যাঁ হ্যাঁ, তো এইটাই আমার মানে জিজ্ঞাস্য আপনার কাছে, যে শব্দটা হয়তো শুনতে বা বলতে খুব কঠিন, কিন্তু কোথাও গিয়ে সবটাই তো শুধু পূজাকে ঘিরে নয়। এটা যদি একটু আলোকপাত তাহলে করেন তো আপনি। বলাই যায় না যে দেবতারে প্রিয় করি প্রিয়েরে দেবতা, ঠিক, যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। পূজা। হ্যাঁ, যাকে যে কারণে রবীন্দ্রনাথ আস্তে আস্তে এই বৈষ্ণব ধর্ম, বৈষ্ণবদের যে চিন্তা চেতনা, বা বাউলদের যে চেতনা, মনের মানুষ, আমার মনের মানুষ আমার মনের মধ্যেই আছে, একাধিক গানের মধ্যে দিয়ে বলছেন। হ্যাঁ, তো এই চিন্তাটাই তার এসেছিল আস্তে আস্তে। উপনিষদ তো ঠিক আছে, তিনি তো সারা জীবন যাপন করেছেন সেটার সঙ্গে, কিন্তু তাকে একটু নিজের মতো করে নিলেন। কীভাবে জানো, ওই তুমি আমির মধ্যে যখন নিয়ে আসছেন, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাহলে কতটা সখ্যতার, বন্ধুত্বের, প্রেমের। আগে যেমন জগতে তুমি রাজা অসীম প্রতাপ ছিল, সেই জগতের রাজা তার কাছে নেমে এলেন সখা হয়ে, পাশাপাশি হাঁটলেন। তুমি একটু আগে পথের কথা বললে, এই পথে হয়তো মিল নেই, কিন্তু পাশাপাশি চলা তো আছে। কি দারুণ কথা, তাই না? তো এইটাই, এই জিনিসগুলো যেখানে ভালো, যেখানে মানবের উপকার হবে, মঙ্গল, বারবার তো মঙ্গল কথাটা বলছেন উনি, তো সেই হবে, সেইখানেই উনি দাঁড়িয়েছেন, সেই তার পক্ষে। যার জন্য শেষের দিকেও তিনি যখন লিখছেন ওই মহামানব আসে, সেই মহামানবের জন্য আমরা প্রতিদিন বাঁচি, প্রতিদিন আমাদের মধ্যেই রয়েছে সেই মহামানব, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা এত অন্ধ হয়ে রয়েছি, আমরা ক্ষুদ্র জিনিসকে মোহে পড়ে গিয়ে আমাদের মধ্যে যে বৃহৎটা আছে সেটাকে চাপা দিয়ে ফেলছি। আপনার কথা শুনতে শুনতে আমার একটা প্রবন্ধের কথা মনে হচ্ছে, অন্তর্বাহির। একদম, এই যে আমাদের মধ্যেই সবটা রয়েছে, কিন্তু আমরা অন্তরের সেই সুরটা শুনতে পাচ্ছি না। এবং আরেকটা জায়গায় আমি একটা লেখা পড়েছিলাম, যে আমাকে বেসুর হইতে সুরে নিয়ে যাও। একদম, এই যে এটাই তো সেই যাত্রা, সেই আকুতি। এই জীবনটা আমাকে পুরোটাই তুমি তোমার সুরে নিয়ে যাও। তোমার সুর মানে বিশ্ব সৃষ্টির যে সমস্ত কিছু, চারিদিকে নদী তার ধারায় চলেছে, ফুল সময় মতো ফুটছে, হ্যাঁ, পাহাড়, সমুদ্র খুব ভালোবাসতেন উনি। সমুদ্রে যাত্রাকালীনই তো এই অন্তর্বাহী প্রবন্ধের সৃষ্টি। উনি যে নিজের গলায় মেলাতে চাইলেন, সমুদ্রের ভিতর থেকে যে সুরটা বাজছে মিলল না, চুপ করে গেলেন। তখন বুঝলেন এটা বাইরের, আর অন্তরে একটা কি সুন্দর দর্শন। দেখো, ওইটাকেই তিনি নিজের মধ্যে তার চিন্তার সঙ্গে মিলিয়ে নিলেন। যে সুরেরও তুমি দেখো, যখন গুণী মানুষরা ভৈরব গাইছেন বা ভৈরবী গাইছেন, তার সঙ্গে কি তুমি প্রতিদিনের দিনের বেলা যা সংসারে ঘটে চলেছে তার কি কিছু মিল পাও? না। তাহলে সেই জায়গাটাতে কি শিল্পের, সাহিত্যের যা বলো, সেইখান থেকে শুরু। সেই অন্তরের সুরটা, অন্তরের বোধটাকে ধরতে হবে। এই বোধটার বড্ড অভাব এখন, এত চঞ্চলতার সময়। সত্যি তাই। আমি অন্তর্বাহিরেরই একটা মানে একদম
একটা শুরুর লাইন, চোখে লাগে স্পন্দনের আঘাত। এই যে স্পন্দন, এই স্পন্দনেরই তো বোধহয় এখন প্রচুর অভাব। ভীষণ অভাব। এবং এই ধৈর্য প্রসঙ্গে ধীরে কম। ধীরে আমি যেহেতু একটা সময়ের মধ্যে আমরা বাঁধা, এই প্রসঙ্গে ধীরে ধীরে আমি আপনার দ্বিতীয় বইয়ের দিকে আসব। তবে তার আগে আমি চাইবো যে এই বইটির ক্ষেত্রে আপনি খুব সুন্দর একটি তুলনামূলক আলোচনা লিখেছেন বইয়ে, সেটা আমি একটুখানি দর্শকদের জন্য চাইবো ছোট্ট করে যদি বলা যায়। সেটা হচ্ছে যে কবিতার রচনা রূপ, মানে রবীন্দ্রনাথের লেখায় তো অলংকার দারুণভাবে প্রাধান্য পেয়েছে এবং সেখানে একটা মানে অধ্যাত্ম চেতনার আলোও রয়েছে, কিন্তু যে কবিতার রচনার সঙ্গে সঙ্গে গানের রচনার একটা পার্থক্য, নাটকের গানের সঙ্গে সঙ্গে এমনি পৃথকভাবে গান রচনার একটা পার্থক্য, এই যে বিষয়টা। এবং সেখানে কেন বলছি যে অধ্যাত্ম চেতনার আলো বা আলোক, এই কথাটা বারবার আসছে, তার কারণ আমার মনে হয় যে আমাদের চেতনায় যা কিছু রয়েছে, আমরা যদি ওই মানব চেতনার উন্মেষণে গিয়ে তা ভাবি, তা কিন্তু সবই আমাদের মধ্যে রয়েছে এবং খুব সাবলীলভাবে রয়েছে। একদম। আর এই এই সহজতাটাই বোধহয় আমাদের কাছে অধ্যাত্ম চেতনা। একদম। তো সেই কারণে একটু যদি আপনি এটা দর্শকদের বুঝিয়ে বলেন যে কবিতার ক্ষেত্রে রচনার গত যে পার্থক্য এবং গানের ক্ষেত্রে আমরা শব্দের প্রচুর পার্থক্য এটা তো পাই। হবেই। দেখো, যখন কবিতা লিখছেন তখন উনি একটা, এটা তো পাঠ করার, এটা একটা ভাবে যায়, আর যখনই গান আসে এর সঙ্গে তাল যুক্ত হয়। হ্যাঁ, হ্যাঁ, এবার একটু কঠিন কঠিন শব্দ যদি হয়, সেই গানটাকে কিন্তু একটু যেন কোথাও আঘাত করে। তাই প্রয়োজনে দেখবে কবিতা হিসেবে রচনা, কিন্তু যখন তাকে গান করছেন কিছু কিছু কথা কিন্তু তিনি বদলে দিচ্ছেন। এটা কিন্তু গানের প্রয়োজনেই উনি এই আপোষটা করছেন, করতেই হবে, তবেই গানটা ভালো হবে। আবার তুমি নাটকের কথা বলছো, তো ধরো একটা গান আগে রচনা হয়ে গেছে, কিন্তু নাটকের যে কাহিনী রয়েছে, এবার সেই গানটাকে যদি এই নাটকটা নিয়ে আসতে হয়, তাহলে কিন্তু একটু আপোষ করে নিতে হবে। সেই অনুযায়ী একটু কথা তিনি বদলে দিলেন, এতে কিচ্ছু এসে যায় না। ওনার নিজেরই সৃষ্টি, উনি নিজেই সুযোগ সময় মতো কিন্তু সেটাকে অন্যভাবে বসিয়েছেন, এবং তার লক্ষ্য যেন যে সৃষ্টিটা হচ্ছে সেটা যেন সার্থক, সুন্দর হয়। আচ্ছা, এই প্রসঙ্গে কি আমরা ছোট্ট করে দুকলি গান একটু শুনতে পারি? একটুখানি হ্যাঁ, শোনাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারে, আমি আপন মনের মাধুরী মিশাই তোমারে করেছি রচনা। তুমি আমারে, তুমি আমারে, মম সে গগন বিহারে, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা। বাহ! কবিতা রূপে আমরা মানস প্রতিমায় পাই এবং গানে তো এই গানটা আপনারা সকলেই বহুবার শুনেছেন। এটা এমন একটা বিষয় না, এই বিষয়টা থেকে বেরোতে অনেকটা সময় লাগে। আমি দিদিকে নেপথ্যে বলছিলাম, মানে অফ ক্যামেরা বলছিলাম যে আমি যখন থেকে খুব গভীরভাবে এই বইটি পড়েছি এবং আজকেই আলোচনাটি রয়েছে বলে কাল রাতে আরও বেশি গভীরভাবে বইটি পড়েছি, আমি কিন্তু তখনও, মানে এখনো পর্যন্ত আমি কিন্তু এই অধ্যাত্ম চেতনার আলোক থেকে বেরোতে পারি। এটা এমন এক আলো, এবং দিদি লিখেওছেন বড় সুন্দর। আর যেহেতু আমাদের এই অনুষ্ঠানটির নাম প্রভাত উৎসব, তাই একটা কথা বলতে ইচ্ছেই করছে যে প্রভাত সঙ্গীতে, যে প্রভাত উৎসব কবিতাটি এবং প্রভাত সঙ্গীতের এই যে আনন্দরূপম ঋতং, এটাই হচ্ছে তার সার কথা। এবং অধ্যাত্ম চেতনার বোধহয় অন্যতম
কথাই এটা যে আনন্দ রূপম আনন্দ অমৃতং আনন্দ থেকেই সৃষ্টি, সৃষ্টি। সেখানেই শেষ। হ্যাঁ, অদ্ভুতভাবে মিলে গিয়েছে, তাই জন্য আমার গায়ে কাঁটাও দিচ্ছে যে প্রভাত উৎসবে আছি আমরা এবং অধ্যাত্ম চেতনার আলোকে রবীন্দ্রর গান, এইটা নিয়ে কথা বললাম, কথা বলার সৌভাগ্য হলো আমাদের। এবারে আরও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যদিও খুব বেশি সময় নেই তাই অল্প করেই এটা ছুঁয়ে যেতে হবে। দিদির কাছে আর্জি রইল এবং আবদার রইল যে যদি আরও একদিন আমরা গণমাধ্যম ও রবীন্দ্রসঙ্গীত এই বিষয়টা নিয়ে আমরা একটা বিশদে একদম আলোচনা করতে পারি। নিশ্চয়ই। তার কারণ আজকে খানিকটা আমি ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। একটা জায়গা থেকে আমি একটি খুব উল্লেখযোগ্য ঘটনা পেলাম। 1898-এ কলকাতার টাউন হলে রবীন্দ্রনাথ ঠাকুর কণ্ঠরোধ শিরোনামে একটি প্রবন্ধ পাঠ করেছিলেন এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে সংবাদপত্রের কতখানি গুরুত্ব তা নিয়ে তিনি গভীরভাবে সে সময় ভেবেছিলেন। আর গণমাধ্যমের অন্যতম একটি স্তম্ভ তো সংবাদপত্র, আর সেখানে গণমাধ্যম যে সেতু বন্ধন করতে পারে, এই যে আমরাও এখন কিন্তু একটি গণমাধ্যমের মানে অন্যতম একটি অংশ হয়েই বসে গণমাধ্যম। আছি আপনাদের সঙ্গে। মাঝখানে একটা ক্যামেরার সাঁকো রয়েছে এবং সেখান থেকেই মানে আলোর বৃত্ত আর কি, সেখান থেকেই আপনাদের এবং আমাদের একটা বন্ধন তৈরি হয়। সেখানে বারবার যে প্রসঙ্গ থেকে আমি গণমাধ্যম এবং রবীন্দ্রসঙ্গীত বা রবীন্দ্র গানের এই বিষয়টায় আসতে চাইছিলাম যে এখন রবীন্দ্রসঙ্গীতের যে সুর বা স্বরবিতান বা প্রণালী গাওয়ার, সেখানে নানান রকমভাবে নানান কিছু মানে অসঙ্গতি বলবো বা ওই সংযমের অভাব, যেটা একদম প্রথমে আমরা বলছিলাম, পরিমিতি বোধের অভাব, সেখানে কি কোথাও গিয়ে গণমাধ্যমের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে? অবশ্যই আছে। গণমাধ্যম বলতে যদি প্রথমেই বলি যে রবীন্দ্রনাথের পাশাপাশি যখন গান রচনা করছেন তখন যে সমস্ত পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে সেগুলোর মধ্যে দিয়ে বিভিন্ন সঙ্গীত কল্পতরু, সঙ্গীত কোষ বা আরও অনেক যে সমস্ত পত্রিকা প্রকাশিত হচ্ছে তার মধ্যে রবীন্দ্রনাথের গান প্রকাশিত হতো। রবীন্দ্রনাথের ঠাকুর পরিবার থেকেও তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হচ্ছে, ভারতী, হ্যাঁ, পরবর্তীকালে সবুজ পত্র যখন প্রমথ চৌধুরীর, তারপরে তোমার প্রবাহিনী, হ্যাঁ, তা এইরকম করে অনেক পত্রিকা প্রকাশিত হচ্ছে, যার মধ্যে গীতিচর্চা গান কিন্তু মানে রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে একটা মাধ্যমকে না রাখলে কিন্তু গানগুলো হারিয়ে যাবে। ঠিক। তার ফল তার মানে ফলস্বরূপ আমরা পাচ্ছি গীতবিতান, তাই না? গীতবিতান হচ্ছে অন্যতম একটা সংরক্ষণের দিক। আর তুমি যে প্রশ্নটা করলে সেটার উত্তরটাই দিই। দেখো, প্রথম কিন্তু রবীন্দ্রনাথের গান বিশ্বভারতীর মধ্যেই আবদ্ধ ছিল, হ্যাঁ, সেটাকে বের করতে দিতে যে কোনো কারণেই হোক, এটার গানের চ্যুতি হতে পারে বা নানান কারণেই চট করে বের করতে দিতে তখন সেই সময়কার অনুমতি পাওয়া যায়নি। তারপরে এবার তাদের মাধ্যমে যারা যারা শিখে শিখে এসেছেন, যেমন ধরো শৈলজাবাবু সেই সময় ছিলেন ওখানে, রবীন্দ্রনাথের সান্নিধ্য পেয়েছেন, শান্তিদেব ঘোষ, অনাদি দস্তিদার, তাদের শিষ্য শিষ্যা রূপে সুবিনয় রায়, কণিকা বন্দ্যোপাধ্যায়, সুচিত্রা দি, এরা সমস্ত আসছেন। পরবর্তীতে আরও শিল্পী, গুণী শিল্পী যারা তৈরি হয়েছেন একে একে, হ্যাঁ। এবার এনাদের হাত ধরে কিছু শিল্পী তৈরি হননি আমি তা বলবো না, কিন্তু এখন রবীন্দ্রনাথের গানে এত যন্ত্রের প্রাধান্য বেড়ে গেছে, সে যন্ত্রই সমস্ত রবীন্দ্রনাথের গানে এত যন্ত্র লাগে না গো, এত যন্ত্রের প্রয়োগ লাগে না, খুব ওখানেও পরিমিতি দরকার। কিন্তু এই বোধটাই কি জানি মানুষের মধ্যে মানে বারবার গিয়ে ওই একই জায়গায় আসছে যে আতিশয্যের থেকে অন্তরতম হবে। হ্যাঁ, বারবার আমি একটা কথা শুনি, রবীন্দ্রনাথের গানের কথা অসাধারণ, তাহলে সুরটা কি নয়? সেই তো, তা তো হতে পারে না। রবীন্দ্রনাথ তো এমন একটা পরিবারের থেকে আসছেন যেখানে শাস্ত্রীয় সুর তিনি যদু ভট্ট শুনছেন, রাধিকা গোস্বামী শুনছেন, তা তার ভেতরে তো
সুরে একবারে জারিত হয়ে সমৃদ্ধ রয়েছে হয়েই সবকিছু। রয়েছে। এমনকি বেটোফেন শুনছেন, আগেকার যে পাশ্চাত্য শুনছেন, পরিবারেই পাশ্চাত্য গান হচ্ছে, যার জন্য তার এরপরে তো আমার আলোচনা অপেরা দ্বারা করতে গেলে influenced, যে কিভাবে, শুধু এটা তো আমি ভারতীয় দর্শন বলছি, কিভাবে পাশ্চাত্য জিনিস তার গানের মধ্যে এসেছে, এটা তো একটা বিরাট সাবজেক্ট। হ্যাঁ, তো এই বিরাট দরকার রবীন্দ্রনাথের গানের শিক্ষাটা, জানো তো। শুধুমাত্র কণ্ঠে একটু সুর থাকলেই রবীন্দ্রনাথের গান গাওয়া যায়। দেখুন, আর কোনো গান গাইতে কিন্তু সকলে সাহস করেন না, রবীন্দ্রনাথের গানই সবাই সাহস করছেন। কেন? ওই কয়েকটা গান, তাও দেখবে কয়েকখানা গান, কারণ সেই গানগুলোর জায়গায় যেতে গেলে শাস্ত্রীয় সঙ্গীতে পারঙ্গম হতেই হবে। এবং বিশেষত ওই ধ্রুপদের যে সংযম, ধ্রুপদের যে মীর, হ্যাঁ, এখানেও ওই বারবারই সেই সংযমের বারবার কথা আসছে। এখানেও তো একটা সুর, আমি এখানে সেই সুযোগ নেই, তাই তাহলে তো আমি দেখাতাম যে কিভাবে মীর লেগে একটা গানের চেহারা পাল্টে যায়। আর সেটা না লাগলে শুধু নোট লাগে। আচ্ছা, সা আর রের মাঝখানে কিন্তু শ্রুতি রয়েছে অনেক। তা সেই শ্রুতিগুলোকে কণ্ঠে আয়ত্ত করতে হবে না? সেই তো। এটা তো বিরাট একটা সাবজেক্ট। হ্যাঁ, মানে এই বিষয়টা আমি এখন নিজেই শুনতে শুনতে ভাবছিলাম, মানে তাহলে হারিয়ে যেতে হবে এখন। হ্যাঁ, সত্যি হারিয়ে কিন্তু যেতে হবে, আমাদের কোথাও অনন্ত। গিয়ে রাশ টানতে হয়, এবং ওই রবীন্দ্রনাথের কথা ধরেই পরিমিতিবোধ, এবং গণমাধ্যমের সঙ্গে রবীন্দ্রসঙ্গীত এত নিবিড়ভাবে জড়িত, সেটা একেবারে শুরুর দিকে পত্রপত্রিকা থেকে শুরু করে এখন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই সময় আমি এই বইটির একদম শুরুতেও দেখেছি যে লেখা আছে যে এই সময় এই বইটি খুব প্রয়োজনীয় মানুষের জন্য, মানুষের পাঠকদের পড়ার জন্য। তার কারণ গণমাধ্যম যে একটা বিশাল বড় বিপ্লব করতে পারে সেটা কিন্তু আমরা জানি, যদি সঠিক হয়। যদি সঠিক হয়। এই কথাটা খুব যদি সঠিক হয়। মূল্যবান। কেন, আমি একটা ছোট্ট কথা বলি, যে একটা সিরিয়াল যেগুলো আমাদের ঘরের মা বোনেরা সবসময় দেখছেন, বহুদিন আগেকার কথা, সেখানে আলমারির চাবি খোলা হচ্ছে, সেখানে ভেঙে মোর ঘরের চাবি গানটা, এটা কতটা অশিক্ষা হলে হয়। সত্যিই অশিক্ষা। এবং তারপরে রিসেন্ট আমি একটা দেখলাম, আমারও পরানো যাহা চায় তুমি তাই, এই গানটির একটা অদ্ভুত ভিজুয়ালাইজেশন হচ্ছে। এটা কিন্তু ওই রকম দৈহিক দেখাশোনার মধ্যে ওই গানের অর্থ নয়। এটা কাকে বোঝাবো? আজকালকার ছোট ছোট ছেলে মেয়েরা তো আমাদের কাছে আসে, তাদের তো প্রেম মানে অন্য কিছু। কিন্তু রবীন্দ্রনাথের প্রেম কিন্তু সম্পূর্ণ আলাদা, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম। আমি সেটাই গণমাধ্যমকে কিন্তু খুব দায়িত্বশীল হতে হবে। এটা আমার একটা বিরাট বক্তব্য। তোমরা তো কাজ করছো, তো দায়িত্ব নিয়ে এটা কিন্তু, এটাই তোমরাই আগামীটাকে, আমি যে বলেছি ভবিষ্যৎ যে বইতে আছে, যে ভবিষ্যৎ কিন্তু এই তোমরাই, বর্তমান যে প্রজন্ম এরাই ঠিক করবে। খুব দামি কথা বললেন, এবং আমার মনে হয় এটা দিয়েই আজকের আলোচনাটা এখানে, মানে এই অংশের আলোচনাটা এখানে শেষ হওয়া প্রয়োজন। তার কারণ আমি বলবো না যে পুরো আলোচনা এখানে শেষ হয়ে যাচ্ছে, তার কারণ এর কোনো শেষ নেই। ওই আবারও সীমার মাঝে অসীম তিনি, এবং কত অজানাকে তিনি জানিয়েছেন। তাই আমরা আজকে দিদির কথার সূত্র ধরে সত্যি অনেক অজানাকেই জানলাম। আর এইটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি যে এইটুকু আমরা চেষ্টা করি সর্বৈবভাবে যেন আপনাদের কাছে আমরা সঠিক তথ্য এবং সঠিকভাবে ঠিক জিনিসটা পৌঁছে দিতে পারি, ঠিক বিষয়ে আমরা আলোকপাত করতে পারি। আর আশীর্বাদ করবেন, দিদিকে বলছি যে আমাদের সঙ্গে থাকবেন এভাবেই, যেন এই যে পথ দেখানো, এই পথ দেখানোর মানুষ আজকাল খুব কম, এবং সেই জন্যেই বোধহয় কোথাও গিয়ে আমরা কোথায় মিলবো এবং কোথায় থামবো বুঝতে পারি না। এই দুটোই খুব গুরুত্বপূর্ণ। কার সাথে মিলবো, কোথায় মিলবো এবং কোথায় গিয়ে থামবো, সেইটা জানতে হবে। আর সবটার মধ্যেই আমাদের তাকে খুঁজে পেতে হবে যিনি আমাদের অন্তরে রয়েছেন, চিরকাল থাকবেন। দিদিকে প্রণাম জানাই।
ধন্যবাদ দিয়ে অবশ্যই আজকের এই আলোচনার বিষয়কে ছোট করব না। আমরা সমৃদ্ধ হলাম, অনেক কিছু জানলাম। আমি জানি আপনারাও জানলেন, এবং লিখে জানাবেন যে আপনাদের এরকম ধরনের আলোচনা কতটা ভালো লাগছে। আমরা চেষ্টা করব এই ধরনের বিষয়, আরও অন্যান্য বিষয় যেগুলো অজানা মানুষের কাছে এখন, সেগুলো নিয়ে আলোচনা করবার। এবং প্রভাত উৎসবের একটি অন্যতম অধ্যায় হতে চলেছে এটি। ভালো থাকবেন, ততক্ষণ আনন্দে থাকবেন, আর বাইরেটার সঙ্গে সঙ্গে নিজের ভেতরটারও যত্ন নেবেন, মনের ভেতরের।